লাগেজ চুরির অভিযোগে অপমানিত দীপা। রুদ্রমূর্তিতে মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের অপমানের কঠিন জবাব চারুকে দিল সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চারু লাগেজটা নিয়ে ভাবতে থাকে যে এই লাগেজটা কোথা থেকে চেঞ্জ হলো, সে তো লাগেজটা নিয়ে কোথাও যায়নি। সূর্য চারুকে বলে যে চারু, তুমি মনে করে বলো কোথায় কোথায় লাগেজটা নিয়ে গিয়েছিলে। চারু সূর্যকে বলে সে শুধুমাত্র বাঙালি খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে গিয়েছিল, হতেই পারে ওই রেস্টুরেন্টেই তার ওই লাগেজটা চেঞ্জ হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় যে দীপার বানানো ওই কাগজের ফুলগুলো হাতে নিয়ে ভাবতে থাকে সোনা, এই ফুলগুলো আমার মাও বানাতো, মনে হচ্ছে আমার মা নিজে হাতে এই ফুলগুলো বানিয়েছে। সত্যি এই লাগেজটা মায়ের নয় তো? মা কোথায় আমাকে জানতেই হবে। এরপরে দেখা যায় চারু যখন সূর্যকে বলে কাল সে লাগেজটা ওই রেস্টুরেন্টে নিয়ে যাবে, তখন সোনা চারুকে বলে চারু, আমিও তোমার সাথে যাব ওই রেস্টুরেন্টে। এরপরে দেখা যায় চারু আর সোনা দুজনেই ওই রেস্টুরেন্টে যায় এবং ওই লাগেজটা চেঞ্জ হয়েছে এমনটাই অভিযোগ দেয়। দীপা আসে, দীপা চারুকে বলে যে তার সাথে লাগেজটা চেঞ্জ হয়েছে। দীপাকে দেখে প্রচন্ড ক্ষেপে যায় চারু। চারু বলে যে দীপা ইচ্ছাকৃতভাবে লাগেজটা নিয়ে নিয়েছে, কারণ চারুর লাগেজে অনেক বেশি ভালো জামা, কারণ চারুর লাগেজে অনেক দামি দামি জামা কাপড় আছে। চারু আর দীপা যখন কথা বলতে থাকে তখন মায়ের গলা শুনে সোনা বুঝতে পারে যে তার মা কথা বলছে। সোনা ভেতরে আসে এবং সোনা নিজের মাকে দেখে চমকে যায়। চারু যখন দীপাকে একের পর এক অভিযোগ দিতে থাকে দীপা লাগেজ চুরি করেছে এমনটাই বলতে থাকে, তখন সোনা প্রচন্ড ক্ষেপে যায় এবং সোনা রুদ্রমূর্তি নিয়ে চারুকে বলে খবরদার চারু, তুমি আমার মাকে অপমান করবে না। শুনে চমকে যায় দীপা। দীপা সোনাকে বলে কি বললে তুমি? তুমি মা কাকে বললে? তোমার নাম কি? সোনা কাঁদতে থাকে কিন্তু সোনা তার আসল পরিচয় দেয় না। সোনা দীপাকে বলে না আমি তোমার সোনা মা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন মায়ের পাশে দাঁড়িয়ে মায়ের অপমানের জবাব দেয় সোনা, সোনা যেন তার আসল পরিচয় মাকে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।